আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষায় ঢাকা সিটি কলেজের যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধান করার চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা আছে। এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে, দুইটা অংশ উদ্দীপকের। প্রথম অংশে বলা আছে প্রোগ্রামিং ক্লাসে এস সমান 1 + 3 + 5 n পর্যন্ত বিজোড় সংখ্যা n পর্যন্ত যোগফল নির্ণয় সি প্রোগ্রাম লিখেছেন। আবার দ্বিতীয় অংশে যে হলুদ কালার দিয়ে রেখেছে এখানে বলেছে করিমের প্রোগ্রাম অনুবাদ করে সম্পূর্ণ একসাথে, কিন্তু রহিমের প্রোগ্রাম অনুবাদ করে প্রতিটি এক লাইন করে। তো সম্পূর্ণ একসাথে যেটি করে সেটি হচ্ছে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে পড়ে এবং অনুবাদ করে, আর রহিমের প্রোগ্রাম অনুবাদ করে প্রতিটি লাইন এক লাইন করে। তার মানে এটা হচ্ছে ইন্টারপ্রেটার। অর্থাৎ এখানে কম্পাইলার আর ইন্টারপ্রেটার দুইটা সম্পর্কে বলা আছে। তো যাই হোক, আমাদের গণং প্রশ্নে বলেছে উদ্দীপকের ধারাটি সি প্রোগ্রাম লেখো, এই যে প্রথম ধারাটি। তো এটা সি প্রোগ্রাম লিখব। তো যাই সমাধানের চেষ্টা করি। কখ তোমরা পারবে, আমি গণং সমাধান করে দিচ্ছি। সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব, ইনক্লুড stdio.h। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এরপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। এবং আমরা যোগ করার জন্য এই পূর্ণ সংখ্যা ডেটা টাইপ এখানে আমরা ঘোষণা করব। ডেটা টাইপ হিসেবে কিওয়ার্ড, ইন্টিজার টাইপ ডেটা এর জন্য কিওয়ার্ড আমরা int কিওয়ার্ড ঘোষণা করলাম, কারণ এগুলো সব পূর্ণ সংখ্যা। এরপরে এখানে তিনটা ভেরিয়েবলের নাম লিখব। একটি হচ্ছে ইনপুট ভেরিয়েবল n, কাউন্টার ভেরিয়েবল i, এবং যোগ করে s এর মধ্যে রাখবো। সাম নিতে পারি, এস নিতে পারি, সমস্যা নেই। আমি এখানে সাম নিলাম, যদি প্রোগ্রামে এস দেওয়া ছিল আমি সাম নিলাম, সমস্যা নেই। তো এই হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। এখানে আমরা এই যে এন যে আমরা ইনপুট ভেরিয়েবল নিয়েছি, প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা এন এর মান ইনপুট নেওয়ার জন্য এখানে একটি প্যারামিটার পাস করব, সেটা হচ্ছে ইন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ। অর্থাৎ আমি বলতে চাইলাম যে ইন্টার ভ্যালু অফ এন এর মান ইনপুট দিন, এই কথাটা এখানে বলে দিলাম। এখন এই প্রিন্টএফ ফাংশনের কাজ হচ্ছে এখানে যা লিখব সেটা প্রোগ্রামটি রান করলে আউটপুট আকারে দেখা যাবে, এটা হচ্ছে বিষয়। এরপরে এন এর মান ইনপুট নেওয়ার জন্য কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। স্ক্যানএফ এর ফরম্যাট হচ্ছে স্ক্যানএফ। তারপরে আমরা এখানে ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d ব্যবহার করলাম। এখানে পূর্ণ সংখ্যা ডেটা int কিওয়ার্ড, সেজন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d অ্যান্ড n। এই স্টেটমেন্টটির সংজ্ঞা হচ্ছে কিবোর্ড থেকে একটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে n নামক চলকের মধ্যে সংরক্ষণ করবে। এরপরে আমরা এই যে যোগফলটা নির্ণয়ের জন্য বিভিন্ন লুপ আছে, ফর লুপ, হয় লুপ, ডু হয় লুপ। তো ফর লুপ অনেক শিক্ষার্থীর কাছে সহজ মনে হয়, তাই আমি ফর লুপ ব্যবহার করে এই যোগফল নির্ণয় সি প্রোগ্রামটি লিখছি। লক্ষ্য করি, প্রথমে এই ফর লিখব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট অফ প্যারান্থিসিস দিব এবং এর মধ্যে আমরা তিনটা অংশে ভাগ করব। প্রথম অংশ হচ্ছে যে আয়ের মান ইনিশিয়াল করব, দিব 1 দ্বারা, তাই লিখব i সমান 1। তারপরে কন্ডিশন চেক করব, আয়ের মান n পর্যন্ত আমাদের সর্বোচ্চ যোগফল নির্ণয় করবে, তাই লিখব i <= n। এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এর পরের লুপ বডির কাজ সম্পন্ন করবে এবং পাশাপাশি আয়ের মান 2 করে বৃদ্ধি করবে, তাই লিখলাম i সমান i + 2। কেন i + 2 লিখলাম? এই যে i সমান 1 ধরেছি না, 1 এর সাথে 2 যোগ করে 3 হয়েছে, 3 এর সাথে 2 যোগ করে 5 হয়েছে, 5 এর সাথে 2 যোগ করে 7 হয়েছে। তো এখানে কিন্তু প্রতিবার 2 করে বৃদ্ধি করেছে, সেজন্য লিখলাম i সমান i + 2। এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই যে লুপ বডি অংশের মধ্যে যা লিখবো সেই কাজটা করবে। তো কী লিখবো? যোগফল নির্ণয় করতে বলবো। আর এই ধরনের প্রোগ্রামের যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে সাম সমান সাম প্লাস আই। এখন আমরা যদি এস ধরতাম তাহলে লিখতাম এস সমান এস প্লাস আই, এটা লিখতাম। তো এইখানে যোগফল নির্ণয়ের পাশাপাশি প্রতিবার কিন্তু কন্ডিশন চেক করবে। কি কন্ডিশন চেক করবে? এই যে i <= n সত্য হলে আবার যোগফল নির্ণয় করবে। এরকম করতে করতে একসময় কিন্তু আয়ের মান বাড়তে বাড়তে এনের চেয়ে বড় হবে, আর যখনই এনের চেয়ে বড় হবে তখন আর যোগ করবে না, তখন প্রোগ্রাম শেষ করে দিবে। এবং শেষ করার আগে এই সামের মান প্রিন্ট করবে, তাই প্রিন্ট এফ এর মধ্যে আমরা লিখবো, প্রিন্ট এফ হচ্ছে আউটপুট ফাংশন, এর মধ্যে যা লিখবো সেটি দেখা যাবে, তাই না? তো এখানে লিখবো এই সামেশন %d লিখবো। %d যেখানে লিখলাম সেখানে এই সামের মানটা প্রকাশ করবে, তাই কমা দিয়ে এই সাম ভেরিয়েবলটা আবার এখানে লিখে দিব। এখানে যার নাম লিখবো তার মান এখানে প্রকাশ করবে। সবার শেষে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব।
এখন এইটা যদি আমরা আউটপুট দেখতে চাই তাহলে যে কি বললাম প্রথমে এই যে এই লাইনটা দেখা যাবে ইন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ, এই লাইনটা এখানে দেখা যাবে। তো এখানে একটা সংখ্যা দিই, মনে করি এন এর মান 15, তো 15তম সংখ্যা পর্যন্ত যোগ করবে। তাহলে 15 লিখে এন্টারে চাপ দেওয়ার সাথে সাথে সামেশন ইজ ইকুয়াল টু এই ধারার সিরিজের, এই যে এই ধারার সিরিজের 15তম সংখ্যা হবে পর্যন্ত যোগফল হবে 64, এবং এই 64 হচ্ছে এই যে লক্ষ্য করি লাস্টে কি লিখেছিলাম সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, যেখানে লিখেছিলাম সেখানে এই সামের মানটা প্রকাশ করবে। পার্সেন্টেজ ডি হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা ডেটার জন্য নির্ধারিত ফরম্যাট স্পেসিফায়ার, অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়ার জন্য এখানে পার্সেন্টেজ ডি ব্যবহার করেছি, আবার পূর্ণ সংখ্যা ডেটা আউটপুট প্রকাশ করার জন্য পার্সেন্টেজ ডি ব্যবহার করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।